বলো। হ্যালো ফ্রেন্ডস, টুইটার হিসেবে থেকে আমি মন্দিরা বলছি। এখন প্রচণ্ড গরম, চতুর্দিকে গরমে মানে একদম মানুষ থাকতে পারছে না। তো এই সময় আমাদের একটু তেতো খেতে ইচ্ছে করে। তো তেতো খেতে ইচ্ছে করে তো আমরা সেই জন্য করি কি, তেতো তো খাই, কিন্তু এর সঙ্গে আমরা তেতো দিয়ে বিভিন্ন রকম সবজি বানাই। তার মধ্যে যেমন ধরুন শুক্তো, আজকে আমি বানাবো মশলা শুক্তো। মশলা শুক্তোতে আপনি সমস্ত রকম সবজি দিতে পারেন। এবারে হচ্ছে সেখানে এই শুক্তো খেলে আরেকটু যেটা আমার খিদে বাড়ে। এখানে আমার যা যা লাগছে সেগুলো হচ্ছে এগুলো দেখে নিন। এর জন্য ইনগ্রিডিয়েন্টস লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, চিনি, সর্ষে বাটা, গোটা সর্ষে, গোটা জিরে, পাঁচফোড়ন, কাশ্মীরি মির্চ, চিনি, হলুদ, আর আমি একসঙ্গে একটু রাঁধুনি, একটু আদা, একটু পোস্ত বেটে নিয়েছি। আর সবজি আমি এখানে নিয়েছি পটল, কুমড়ো, কাঁচকলা। পটলগুলো আমি লম্বা লম্বা কেটে নিয়েছি, শাকসুদ্ধ। কুমড়োটা কেটে নিয়েছি, কাঁচকলাটাও আমি টুকরো লম্বা করে কেটে নিয়েছি, বেগুনও কেটে নিয়েছি, পেঁপেগুলো, আলুগুলো সবই লম্বা করে কেটেছি, উচ্ছেগুলো লম্বা করে কেটেছি। একটা পাত্রে খানিকটা জল দিয়ে একটু নুন দিয়ে পেঁপেটা আর ওটা সেদ্ধ করতে দিলাম। একটা শুকনো কড়াইয়ে গরম করে তার মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, জিরে, সর্ষে ভেজে নিলাম এবং হামাদিস্তায় গুঁড়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে বড়িগুলো অল্প অল্প করে ভেজে নিলাম। বড়ি ভাজার তেলে উচ্ছেগুলো ভেজে নিলাম। অন্যদিকে যে পাত্রে আমি পেঁপে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। উচ্ছে বড়ি ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে পটলটা ভেজে নিলাম। পটল ভাজা হয়ে গেলে তারপরে পটল খুব লাল করে ভাজবো না, এরপর কাঁচকলাটা ভেজে নিলাম। শেষে বেগুনটা ভেজে নিলাম, খুব লাল করব না। কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং একটু পাঁচফোড়ন দিয়ে ভেজে নিলাম। এরপরে তেলের মধ্যে আদা, রাঁধুনি, পোস্তর পেস্ট এবং হলুদ এবং কাশ্মীরি মির্চ দিয়ে নাড়তে লাগলাম, অ্যাড করলাম এবং ভালো করে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা সবজিগুলো ওর মধ্যে অ্যাড করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। ওই সেদ্ধ সবজির মধ্যে উচ্ছে ও বড়ি বাদ দিয়ে বাকি সমস্ত ভাজা সবজি কড়াইয়ের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। সবজিগুলো অনেকক্ষণ কষিয়ে এরপর এর মধ্যে প্রথমে সেদ্ধ করা সবজির জল, তারপরে এমনি জল দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নিলাম এবং ওটাকে আরেকটু সেদ্ধ করলাম। উচ্ছে বড়িগুলো দিয়ে দিলাম। 2 চামচ আমুল দুধ গুলে ওপর থেকে দিয়ে দিলাম। গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঘি অ্যাড করলাম। হয়ে গেল আমার মশলা শুক্তো। যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।